নবী আমার ডেকে কয়, সাহাবী রে, তোমার জীবনে কি এমন জিনিস আছে? ও মায়ার নবী, ও দয়ার নবী, আমার জীবনে যেই একটা জিনিস রয়েছে, ওই একটা জিনিস হলো আমি সাহাবী, আপনি নবীকে অনেক ভালোবাসি। কত দিনের রজনী গেল, নবীর দিদার নসিব না হইল, নবী গুনা আমার অনেক বেশি গুনা, আমার অনেক বেশি, তাই বুঝি ছিল না নূরে জলমল জলমল করে সোনার আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি ছাগলের পায়ের মাংস খেতে খুব পছন্দ করতেন। এই কথাটা যখন একজন মদিনার ইহুদি মহিলা জানতে পেল, ওই ইহুদি মহিলাটা আমার নবীজির বিপক্ষে ষড়যন্ত্র করে আমার নবী রহমাতাল লিল আলামিন নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর জন্য একটা বকরি জবাই করলেন। ওই বকরিটা জবাই করে আমার নবী রহমাতাল লিল আলামিন নবীর জন্য বকরিটা জবাই করে পিস পিস করে মাংস করলেন, সুন্দর করে সুস্বাদু করে রান্না করলেন। যখন আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজির জন্য ওই মহিলাটা পায়ে ছাগলের পায়ের মাংস রান্না করলেন, ও বাবা রে বাবা, কেমন নবীর উম্মত আপনি আর আমি, আপনি এখনো আমার নবী রহমাতাল লিল আলামিন নবীকে চিনতে পারেন নাই। ওই ইহুদি মহিলা আমার নবী, হায়াত নবী, জিন্দা নবী, নূরের নবীর জন্য যখন বিষ মেখে আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজির জন্য বিষ মেখে সুন্দর করে গোস্তটাকে প্যাকেট করলো, আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজির জন্য হাদিয়া পাঠালো। যখন আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজির জন্য হাদিয়া পাঠালো, আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি, আমার নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন। ওই সাহাবীর নাম ছিল বিশর রাদিয়াল্লাহু তাআলা। বিশর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী রহমাতাল লিল আলামিন নবী, হায়াতুন নবীজির কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি নবী রহমাতাল লিল আলামিন নবী, যদি একটা অনুমতি দেন, ও ইয়া রাসূলুল্লাহ, আমি এই গোস্তর প্যাকেট থেকে এক টুকরা গোস্ত খাবো। আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি অনুমতি দিলেন। আমার নবীজির অনুমতি পাওয়ার পরে বিশর রাদিয়াল্লাহু তাআলা ওই গোস্তটা যখন মুখে দিল, গোস্ত মুখে দেওয়ার সাথে সাথে ওই বিষ প্রয়োগ করে সাথে সাথে বিশর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল। বিশর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল। আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি, হায়াতুন নবীজি, জিন্দা নবীজি যখন গোস্তটা মুখে দিলেন, গোস্তটা মুখে দেওয়ার সাথে সাথে, ও বাবারে বাবা, ও আমার বাবারে, ও আমার হবিগঞ্জের আশেকের রাসূলেরা, আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি কেমন নবী, আমার নবীজির মুজিজা কেমন। আমার নবীজি যখন গোস্তটা মুখের মধ্যে দিল, সাথে সাথে গোস্তের জবান খুলে যায়। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। ওই গোস্ত ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি গোস্তকে আপনি নবী রহমাতাল লিল আলামিন নবী খায়েন না। ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ নবী গো, আমি গোস্তকে আপনি রহমাতাল লিল আলামিন নবী খায়ান না। আমার নবীজি যখন গোস্তটা অর্ধেক চাবাইল, আমার নবীজির পেটের মধ্যে তখন গোস্তের কিছু অংশ ঢুকে গিয়েছে। কিন্তু আমার নবী কেমন, আমার রহমাতাল লিল আলামিন নবী কেমন, ও বাবা রে, ও বাজান রে, ওই গোস্তর জবান খুলে যাওয়ার পরে গোস্ত কয় ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলাটা আপনি নবীকে গোস্ত হাদিয়া পাঠিয়েছে, আপনি নবীকে মন থেকে ওই মহিলাটা হাদিয়া পাঠায় নাই। ও আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি, হায়াতুন নবীজি কয় ও গোস্ত রে, গোস্ত রে, তাহলে কেন ওই মহিলাটা হাদিয়া পাঠিয়েছে? গোস্ত ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি রহমাতাল লিল আলামিন নবীকে মারার জন্য ওই মহিলা ইন্না হাযাল আযমা লা ইখবিরুনি আন্নাহু মাসমুম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীকে মারার জন্য ওই মহিলাটা আপনি নবীর কাছে বিষ হাদিয়া পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কারণে আপনি আমি গোস্ত রে খায়েন না। আরো আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। ওই আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে, রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। বলেন রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রওজার কিনারে। কত আশিক রওজায় গিয়ে নবী গো কাঁদতেছে অজরে, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কত আশিক রওজায় যাওয়ার জন্য কাঁদে। আর কত আশিক আছে, আমার হবিগঞ্জের কত আশিক রয়েছে যারা আপনি নবীর রওজায় যাওয়ার জন্য কাঁদে। ও বাবা রে বাবা, ওই নবীজি কেমন নবী, ওই ইহুদি মহিলাটা আমার নবীজিকে বিষ মেখে আমার নবীকে হত্যা করার জন্য যখন হাদিয়া পাঠিয়েছে, আমার নবী ওই ইহুদি মহিলাকে খবর দিলেন। ওই ইহুদি মহিলাটাকে আমার নবী রহমাতাল লিল আলামিন নবী যখন খবর দিলেন, নবী আমার কয় ও ইহুদি মহিলা, তুমি কেন আমি নবী রহমাতাল লিল আলামিন নবীকে মারতে চেয়েছো? তুমি কেন চেয়েছো আমি রহমাতাল লিল আলামিন নবী যেন মারা যায়? ওই ইহুদি মহিলা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, ও মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী গো, ইন কানা মালিকাস্তারাহতু রহমাতান ওয়া ইন কানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওয়া ইন কানা নাবিয়ান ফাসায়ুখবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি নবীকে আমি ইহুদি মহিলা এই কারণে গোস্তের মাঝে বিষ মেখে হাদিয়া পাঠিয়েছি। আপনি নবী রহমাতাল লিল আলামিন নবী যদি সত্যিকারের নবী হন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি আপনি রহমাতাল লিল আলামিন নবীজি যদি সত্যিকারের নবী হন, তাহলে এই গোস্তের বিষ আপনি নবীকে প্রয়োগ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আপনি নবী যদি জালিম বাদশা হন,
ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, তাহলে সাথে সাথে এই গোস্তের বিষ প্রয়োগ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ইহুদি মহিলার বুঝতে বাকি রইল না, আমি ইহুদি মহিলার বুঝার আর বাকি রইল না। আপনি নবী কোন জালিম বাদশা নয়, আপনি নবী কোন মিথ্যা নবী নয়, আপনি নবী হইলেন সত্যিকারের রহমাতাল লিল আলামিন। আর আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা শাহরিয়ার রহমান হালালি সাহেব। আরে কি পাগল বানাইলার মুর্শিদে, কি পাগল বানাইলার মুর্শিদ, কাইড়া নীলা গুলো মানে তোমায় না দেখিলে বাঁচে না রে পবরান, ও পরানের মুর্শিদে চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরান। বাবা তোমার প্রেমে এত যে মায়া, লোকে সমাজে কহিতে নাহি আমার অন্তর হয়ে কালা। বাজান তোমার প্রেমে এত যে মায়া, লোকে সমাজে কহিতে নাহি আমার অন্তর হয়ে কালা। গলাতে কলঙ্কের মালা, গলাতে কলঙ্কের মালা, বলেন গলাতে মালা, লোকে সমাজে অপমান তোমায় না দেখিলে বাঁচে না রে পবরান, ও পরানের বাবা শাহজালাল জান তোমায় না দেখিলে বাঁচে না রে পবরান। সবাই উচ্চ আওয়াজে কন্যা আলহামদুলিল্লাহ। ওই বেকুবের দলেরা আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজির শান ছোট করতে চায়, কয় আমার নবী নাকি মারা গিয়েছে, আমার নবী নাকি মাটির সাথে মিশে গিয়েছে, আমার নবী নাকি পচে গিয়েছে, আমার নবীর নাকি মুখ থেকে দুর্গন্ধ বের হতো। অথচ আমার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে কয়, বান্দারে শুনো শোনো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কয় আমার নবী নাকি বিশ্ব নবী। এর চাইতে বড় পাগল, এর চাইতে বড় মুনাফিক আর হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার নবীরে যারা বিশ্ব নবী কয় তারা কি ভালো না খারাপ? আমার আল্লাহ তাআলা কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে আসমানের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি, জমিনের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি, চন্দ্রের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি, সূর্যের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। যত কিছু রয়েছে আমি আমার নবী হায়াতুন নবী রহমাতাল লিল আলামিন নবীকে সমস্ত কিছুর জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। আমার নবী কয়, উতিদু ইলমাল আউয়ালিন ওয়া ইলমান আখিরিন, উতিদু ইলমাল আউয়ালিন, জগতের শুরু থেকে যত ইলম রয়েছে, ওয়া ইলমাল আখিরিন, জগতের শেষ পর্যন্ত যত ইলম রয়েছে, সমস্ত কিছু আমি নবী রহমাতাল লিল আলামিন নবীকে আমার আল্লাহ তাআলা দান করেছে। আমার নবী কি মূর্খ?
মূর্খ নি আমার নবী? নবী আমার কয় আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম এলেমের শহর, আর সেই শহরের দরজা হলো হযরতে মাওলা আলী। আর মোহাব্বতের সুরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কোন মূর্খ নবী না। আমার নবীর শান তারা ছোট করতে চায়। আমার নবী কয় উম্মত, ও উম্মত রে, তোমরা জানো না আমি নবী রহমাতাল লিল আলামিন। নবী কেমন? উরসিলতু কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। আদম নবী আসছে একটা এরিয়ার জন্য, মূসা নবী আসছে একটা এরিয়ার জন্য, ঈসা নবী আসছে একটা এরিয়ার জন্য। এক একজন নবীকে আমার আল্লাহ তাআলা এক একটা এরিয়ার জন্য পাঠিয়েছে। আমার নবী আপনার নবী কেমন? আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি, নূরের নবীজি, হায়াতুন নবীজি কয় আমার আল্লাহ তাআলা আমি নবী রহমাতুল লিল আলামিন নবীকে শুধু চন্দ্রের জন্য পাঠায় নাই, শুধু সূর্যের জন্য পাঠায় নাই, শুধু আসমান জমিনের জন্য পাঠায় নাই। উরসিলতু কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। আমি নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ তাআলা কুল কায়নাতের জন্য পাঠিয়েছে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খুশি নি আপনারা? ওই নবীজির উম্মত হতে পেরে আমরা কে কে খুশি? দুই হাত তুলে দেখান। নারে তাকবীর। না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আহা এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়ালের রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আহা মদিনা শরীফে নূরে খাজিনা, মদিনা শরীফে নূরে খাজিনা, সাজিয়েছেন দয়ালের রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা।